বন্ধুরা, আমার ডিম আলু সেদ্ধর পরোটা হয়ে গেছে। দেখুন, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন কিভাবে করেছি দেখতে থাকি। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পরোটাগুলো। করে খেয়ে দেখবেন এই গরমের সময় হালকা তেলে। সব প্রতিদিন রুটি খেতেও ভালো লাগে না সন্ধেবেলায়। যারা রাত্রে রুটি খান, ডিনারে রুটি খান, প্রতিদিন রুটি খেতে ভালো লাগে, এইভাবে করে খেলেও ভালো লাগবে। বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমি আটার পরোটা করব। দেখুন, এখানে 1 বাটি আটা নিয়ে নিয়েছি। এই 2 বাটির মতো আটা নিয়ে নিলাম, কম ভাঙানো আটা, যাতে রুটি খাওয়া হয়। এখানে আমি নিয়েছি, দেখুন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, নুন, হলুদ, এখানে লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা আছে, এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এখানে আছে আদা, এখানে নুন আছে, এখানে 2টো ডিম আমি নিয়েছি, এখানে 2 বাটি আটা নিয়েছি। এবার দেখতে থাকুন। এখানে কিছুটা আলু সেদ্ধ আছে, আমি গ্রেট করে নিয়েছি। এবারে আমি আটাটা নিয়েছি, 2 বাটি আটা নিয়েছি। এখানে যেই মশলাগুলো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, সব কিছু মশলা আমি এতে ঢেলে দেব। এখানে 2টো ডিম আছে, ঢেলে দেবো। এখানে আলু সিদ্ধটা আছে, আলু সিদ্ধটা আমি এর সাথে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে চটকে চটকে মাখবো, দেখতে থাকুন। এবার আমি আস্তে আস্তে জল দেব, দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। আরও জল প্রয়োজন লাগবে, আরও দিতে হবে, আর একটু জল দেব। একসাথে বেশি জল দেবেন না, ধীরে ধীরে বুঝে জলটা দিতে হবে। বন্ধুরা, ব্যাটারটার এরকম ঘনত্ব হবে। দেখুন, পরোটা যে করব, আটা সমস্ত দিয়ে উপকরণ দিয়ে ব্যাটারটা এরকম হবে, দেখতে থাকুন। এবারে এখানে আমি ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি। আমি একটু এতে তেল ব্রাশ করে নেব, অল্প তেলে, হালকা তেলে আমি পরোটাগুলো করব, দেখুন। আর এখানে আমার এই ব্যাটারটা এরকম হয়েছে, আমি গরম হয়ে গেছে, আমি এবার এতে দিয়ে দেবো। 2 হাতা দিয়ে দেবো, দিয়ে আমি এইভাবে ঘুরিয়ে দেবো। উল্টে দেবো, একটু গ্যাস কমিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, আঁচটা কমিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। হতে থাক, এটা একটা হয়ে গেছে। গ্যাস কমিয়ে কমিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। আমি ফের একটা দিয়ে দেবো, তেল একটু ব্রাশ করে নিলাম, অল্প তেলে করব। এইভাবে হাতের পিছন দিয়ে একটু গোল করে দিতে হবে। হতে থাক। বন্ধুরা, এটাও হয়ে গেছে। আমি ফের একটু ব্রাশ করে নেব অল্প তেল দিয়ে আমি এইভাবে করব।
বন্ধুরা দেখুন উপরটা পুরো শুকিয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। উল্টে দিয়ে আমি ধার থেকে অল্প অল্প করে একটুখানি তেল দিয়ে দেবো। এদিকটা হোক, তারপরে দেখাচ্ছি। এবার উল্টে দেবো এটা। এপিট ওপিট করে ভালো করে ভাজতে হবে, কম আছে। আলু ডিমের পরোটা আমার হয়ে গেছে।